কসম খোদার, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা। আমি জানি না সারা মুসলিম দেশের শাসকদের বিবেকের পর্দা খুলবে কিনা। 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। সারা দুনিয়া আপনি দেখেন না, এক আধা দিনে সাইজ। খালি বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দেব না, মনে হয় বুঝাইতে পারি না। আপনারা তো বুদ্ধিমান মানুষ, আপনাদেরকে তো ইশারা দিলে চলে। শুধু কি বলছে, শুধু বন্ধ করবো না, একটা জাহাজেরও স্টার্ট করে দিছে বন্ধ। কি মনে হয় বোঝেন নাই? ইরান আর ইসরায়েলেরটা বন্ধ, পায়ে ধরা ফেলছে বাবা, দে বন্ধ করা। এটা মাথা নষ্ট। যদি দিল বন্ধ করা, যাইব চলে যাইব 30% ব্যবসা। আর সবগুলা যদি পাগলের লগে পাগলামি শুরু করে তো 100% ব্যবসা শেষ। আমরা ফকির, কিন্তু কবে যে বুদ্ধি দিবে আল্লাহ জানে। কসম খোদার, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা। আমি জানি না সারা মুসলিম দেশের শাসকদের বিবেকের পর্দা খুলবে কিনা। 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। সারা দুনিয়াকে করতে 1 ঘন্টা লাগে। আমাদের সারা দুনিয়ার শাসকরা যদি বলে যে 1 ঘন্টার ভিতরে সমাধান চাই, নাইলে তোমাদের সাথে আমাদের সবকিছু ছিন্ন, আমরা 60 দেশ বাক্যরা চলবো। ওর কাছে 1 রুটি, আমার কাছে আধা রুটি, তো এরকম বাক্যরা নিয়ে আমরা 60 দেশ চলবো। তোমাদের দিকে কখনো আমরা তাকাই দেখবো না। সারা দুনিয়া জাম করতে 1 ঘন্টা লাগে না। কিন্তু কবে আসবে আমার 60 দেশের শাসকদের ভিতরে? একটু দোয়া করেন আল্লাহ ওদের মাথার ভিতরে এটা ঢেলা দেখ। উম্মতের দুরবস্থা আজকে এই জন্যই, নাইলে হুজুর গো মিলে আমার মিলে না। উম্মত নিয়ে সারা দুনিয়া খেলতেছে, সারা দুনিয়া। যে খেলতে পারে না সেও খেলতেছে, যে খেলতে পারে না। বলেন তো বাংলাদেশে মুসলমান কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? কত? কেউ কয় 99, কেউ কয় 90। আমি কই যাবো? কত? 92, 90, ঠিক না? বাকি পার্সেন্ট কত? কত? ওই 10%-এর ভিতরে তো বিভক্তি আছে না নাই? আরো তো সম্প্রদায় আছে, ঠিক না? 10%-এর ভিতরে তো কয়েকটা, ঠিক না? হ্যাঁ, 90%-কে নিয়ে খেলতেছে যে 2% কি 3%। ওর এত বড় সাহস হলো কি করে খেলার? চিৎকার দিয়েন না, আমারটা বোঝেন। আমি চিৎকারে অভ্যস্ত না, চিৎকার পছন্দ করি না। আমি বুঝে অভ্যস্ত, বুঝেন। ওর এই সাহস আসলো কোত্থেকে যে 90%-এর সাথে খেলতে চাইতেছে 3%? হায় হায়, সাহস শুধু এখানে না, সব জায়গায়। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমানের আজকে এই দুরবস্থা কেন? আমাকে বুঝান, চোখ বিয়োগ দিয়ে আমাকে বুঝাইতে হবে না। আপনি আমাকে কোনো মিডিয়া দিয়ে বুঝাইতে পারবেন না। চ্যালেঞ্জ। আমি তেমন মিডিয়ায় বিশ্বাসী না, কেননা আমার উন্নত দুনিয়া দেখার বাকি আছে শুধু নিউজিল্যান্ড, আর কোনো উন্নত দুনিয়া দেখার বাকি নেই। আমার মহাদেশ দুনিয়াতে 6টাই, 7টাই, 8টা হইলে দেখুন, 7টা আমাকে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আপনি মিডিয়া দিয়ে আমাকে কি বুঝাবেন? মুসলমান শুধু নিজের বাড়িতেই বাহাদুর, নিজের বাড়ির বাহিরে 1 সুতাও বাহাদুর না। তাইলে মুসলমানের এই দুরবস্থা হইতো কেন? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। আমি বলতে থাকি, আপনি নোট করেন। যুবকদেরকে বলতেছি, রাত্রে যায় গুগলকে জিজ্ঞাসা করো,
দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। কেউ যদি এখানে আমাকে দেখাইতে পারে বিল গেটসের কোন শার্ট $300 উপরে দাম, ওর জুতা আমার গাল 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 গাল। অথচ আমি দেখায় দেব বাংলাদেশের সাধারণ এক কর্মচারী সিঙ্গাপুর থেকে গেঞ্জি কিনতেছে $1,500 সিঙ্গাপুরি ডলার। কত? আমি চিনি, আমি নাম বলতে পারবো না? না, আমি চিনি আমার দেশের বিত্তশালীদেরকে, আমার দেশের পদস্থ লোকদেরকে আমরা চিনি। আমরা এই দেশেই তো জন্ম নিছি, এই দেশেই ট্যাক্স দেই। এমন না যে ট্যাক্স ছাড়া চলি, ট্যাক্স দিয়া চলি। যেটা বুঝেইতে চাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? কসম খোদার যুবক, তুমি যতই ওদের স্টাইল নাও, যতই চুল কাটো, যতই টি শার্ট পরো, যতই তুমি প্যান্ট পরো, যতই ওদের রঙে রঙিন হও, যতই 14 তারিখ আর 31 নাইট, আর যতই তুমি সাংস্কৃতিক চিল্লান দিয়া ওদের রঙে রঙিন হও, তোমার রবের সিদ্ধান্ত শোনো। রবের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত শুনি। আল্লাহর সিদ্ধান্ত হইল লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি 100% ওদের রঙে রঙিন হইল, তোমার জন্য ওদের দিলে আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম নিতে দিব না, 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 না। তুমি ভাবছো তোমাকে ওরা ভালোবাসে? মুসলমানের দাম, আমি তো আগেও বলছি, 14-18 বছর ধরে বলতেছি, আমি চিনি বাংলাদেশের ওই রতিদেরকে, মহারতিদেরকে চিনি, যারা ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। কেননা ওর বেশভূষা যদিও আমেরিকানদেরকে ফেল, যদিও হাতে লাল পাসপোর্ট, কিন্তু স্কিন করার পরে দেখছে মুসলমান, বলছে তুই দাঁড়া, তুই মুসলমান হয়ে আমাদের রঙে রঙিন হলি কেন? তোর মতলব কি? তোর সন্দেহকে ডাইলা দিছে কে? হ্যাঁ, অথচ লাল পাসপোর্ট, আমি নাম বলতে পারবো, একই ফ্লাইটে আমি ফ্লাই করছি এখান থেকে আমেরিকাতে। 6 ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে মুফতি সাহেব কোথায়? আমি বলছি 5 ঘন্টার ঘুম হয়ে গেছে, ওটা চা খাইতেছি। আমি মাত্র গাড়িতে বসতেছি। আমি চিনি ওদেরকে, আমি চিনি, আমি ঘুরা বেড়াইছি দুনিয়া। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের সাথে এত অঙ্গীকার আল্লাহ, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার কত? আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? আপনি চিনেন ফিলিস্তিন কাকে বলে? আপনি ভাবতেছেন একটা দেশ, দিয়ারুল আম্বিয়া, 70% নবী যেখানে জন্ম নিছে। এখনো 74 জন নবীর কবর চিহ্নিত আছে, 74 জন। আমি চোখে দেখে আসছি 15 বছর আগে। কতজন? শুধু 3 জনের 4 জনের নাম বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শিষ্য ইউশা বিন নুন। 45,000 সাহাবাদের কবর। 3 জনের নাম বলতেছি, যারা 3 জন সবচেয়ে বড়। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনি চিনেন না এরা কারা? আজকে তো আমরা আমাদের পূর্বপুরুষদের চিনি না। এই জন্য এই মজমায় পাওয়া যাবে যুবক, দাদার নাম জানে না, পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, যাবে না? তো যে দাদাই চিনে না, নামই জানে না, ও আবার জীবন গড়বে কি করে? হ্যাঁ, হায় হায়, ওই দেশ মাটির সাথে মিশা যায়। মাত্র 60 লক্ষ, 75 লক্ষ হল ফিলিস্তিনি। 15 লক্ষ ইসরায়েলের ভিতরে 1.5 মিলিয়ন
ইসরায়েলের ভিতরে, আর গাজার পশ্চিম তীরে হলো 60 লক্ষ। 75 বৎসর ধরে নির্যাতিত। 75 লক্ষ 75 বৎসর নির্যাতিত। কেন মুসলমান পারে না? কেন কেন পারে না? এত পারবে তো পারবে কোথেকা? ওই যে বললাম না, ভুলা গেছে। বাপসে আমি অনর্থক। যদিও উর্দুর প্রবাদ বাক্য খানা কামানা কামানা খানা সোনা সুবা পাখানা, আমার জীবন এটার জন্য। কামাবো, খাবো, ঘুমাবো, সকালে খালি করব, এটাই জীবন। এটাই বুঝাইতে চেয়েছিলাম। কোরআন এটাই চিৎকার দিছে, তুমি অনর্থক না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। যুবক ভাবো, নাইলে হইতে পারে হইতে পারে হতে পারে কোরআন হাদিসের কথা সত্য হতে পারে, সূর্যের কথা সত্য হতে পারে। আজকে সূর্য গাজীপুরে ডুবতে ডুবতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে রাত্রে আল্লাহ মাটিকে হুকুম দিয়া দিবে, যেটা আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালা আতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল ঢাকা টু যুগজাকার্তা, 8.5 ঘন্টার ফ্লাইট ছিল। আমি নামার পরে 350 কিলোমিটার দেখছি দুই চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখনই আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ মনে হয় এখানের মাটিকে হুকুম দিয়া দিছে, নাইলে একটা বাড়িও দাঁড়ানো নাই কেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখছি, একটা মসজিদে একটা সুতার দাগ পড়ে নাই। 350 কসম খোদা, আমি 350 কিলোমিটারে দুই চোখে দেখছি। আমার সফরই ছিল এটা নিয়ে। আজকে গাজীপুরের সূর্য বলতে বলতে ডুবছে। আসেন তওবা করে ফিরা যায়, তওবা করি যুবক। বুঝি কেন আমার অস্তিত্ব, কেন আমার পিছনে এত বাজেট, কেন আমার জন্য এত বড় অপেক্ষা। দেখাইতে পারলাম না আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে। হাত্তা ইউগারগির, যেমন যুবকদের মেসেজে পাওয়া যাবে, SMS-এ পাওয়া যাবে, মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে যুবক, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির। করবেন তওবা? ফিরবেন? কে কে তওবা করবেন দেখি? পাক্কা ওয়াদা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান একটাই দেখান, একটা বেশি দেখাইতে হবে না প্রমাণ। আজকে যদি এই জাতি একটাই দেখাইতে পারতো মুসলিম জাতি, তাহলে দুনিয়াতে কুকুরের চেয়ে নিকৃষ্ট হতো না। আজকে আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমি চিনি, আমি প্যারিসে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার কুকুরেরও হোটেল আছে। আমি চিনি যেখানে কুকুরকে 2 বেলা শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। আমি চিনি কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। আমি চিনি কুকুর দামি দামি বিস্কিট খায়। কেননা বিদেশে যাওয়ার সময় কুকুর কার কাছে রেখে যাবে? প্লেনে তো নিতে দিবে না, তো হোটেলে রেখে গেছে কুকুর। তাও কি দামি দামি হোটেল। আমি চিনি প্যারিসের কোন জায়গায় এই হোটেল আছে, আমি চিনি, আমি চোখে দেখে আসছি 2 বার। আমি ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি। সত্য এটা। আজ উম্মত যদি একটা কাজই করতো, একটা 5 বেলা, কে ডাকে? কে ডাকে? বলেন না কে ডাকে? আল্লাহ ডাকে। শুধু 99 পদের মালিক ডাকে। 99 শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল
লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিদ ওয়াল মুগনি আল মানি আত-তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ নামাজ পড়ে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? এর চেয়ে বড় বেয়াদবি কি? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি? এর চেয়ে বড় কি বলে অপরাধ কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? আল্লাহ ডাকে তারপরও আসে না। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। বাকি একটা বাদেই দিলাম, যদিও আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, হুম বুরাআউ মিন্নি আনা বারিউম মিনহুম। আমি হাদিসের শেষ শব্দ বললাম, ওলামারা ইচ্ছা করলে টোকায় নেই এই হাদিস কোন জায়গায় আছে, লেখা দেই, মুসান্নিফের নাম বইলা দেই, কিতাবের নাম বলবো না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রসুল বলছে একদিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারব না, আমিও তোমাদের দিকে তাকাবো না। তা আল্লাহ বইলা দিছে বন্ধু আপনি তাকাবেন না? বলছে না। তা আল্লাহ চিৎকার দিয়া বলছে মুতু বিআইয়ি আরদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। এইবার তোমরা যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তাকায় দেখবো না। যেমন 2 বৎসরের উপরে মুসলমানের এই দুরবস্থা শত শত বৎসর ধরে চলতেছে, একটার পরে একটার দেশ সবাই দাবার গুটি মনে করে মুসলমানকে নিয়ে খেলতেছে। দেখেন নাই 16 বছর কি খেলাটা খেলছে না? দেখেন নাই? পয়সা থাকলে আরো দেখবেন, নুরু মাত্র শুরু। এই দিন না আরো দিন আছে, বহুত দেখবেন। যদি ফিরা না আসলাম, পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করেন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ওয়াদা যুবক, ওয়াদা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালা। এখনই পাগড়ি দেওয়া হবে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে, আপনার মতো রহমানের কাছে আর রহিমের কাছে, আপনার মতো জাওয়াদ আর কারিমের কাছে, আপনার মতো হান্নান আর মান্নানের কাছে, আপনার মতো গফফার আর সাত্তারের কাছে। বেশি কিছু চাবো না মালিক। চাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদি বানাইলেন। বেশি চাবো না, কিন্তু এতটুকু অবশ্যই চাবো। আর কোত্থেকে চাইতেছি এটাও জানেন। আয়োজনটার আলোচ্য বিষয় কি? তফসিরুল কোরআন মাহফিল। আয়োজক কারা এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন। যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, যখন আপনি মাগফিরাতের জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। আল্লাহ তওবা করার পরে হাত উঠায়া দিছি। বেশি কিছু চাবো না মালিক, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মোবাইলের মানুষগুলা যেন কবুল হয়, বিশেষভাবে যুবকরা যেন কবুল হয়,
মালিক ওরা থাকার কথা ছিল কোথায়, আর এতক্ষণ বসা ছিল কোথায়? ওরা তো থাকার কথা ছিল টেলিভিশনের সামনে, ওরা তো থাকার কথা ছিল গুগলের ভিতরে, ওরা তো থাকার কথা ছিল ইন্টারনেটের সাথে, ওরা তো থাকা কথা ছিল ফেসবুকের ভিতরে। ওরা ছিল কোথায়? কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। জানি কবুল হয়ে গেলে সব হয়ে যাবে। দুনিয়ারই তো রীতিনীতি, দুই দিক থেকেই যখন কবুল হয় তো মেয়েও